আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের এই সুন্দর ফুলগুলো বানিয়ে দেখাবো। এই ফুলগুলো দিয়ে আপনি যে কোনো কিছু বানাতে পারবেন, যেমন কুশন কাভার, টেবিল ম্যাট, ফ্রিজের কাভার ইত্যাদি। সো আমাদের লাগছে গোলাপি কালারের সুতা, 12 সাইজের কাটা সিজার। প্রথমে আমরা স্লিপ নট দিয়ে সুতাটা কাটার সাথে প্যাচ দিয়ে নিব এবং 10টা চেন করব। 10টা চেন করা হয়ে গেল এবং প্রথম চেনের সাথে ভিতর দিয়ে আমরা স্লিপ স্টিচ করে একটা রিং করে নিব। এই রিংয়ের মধ্যে দিয়ে আমাদের 24টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমাদের রিং হয়ে গেল। এবার আমরা একটা চেন নিব, নিয়ে 24টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটা চেন মূলত একটা সিঙ্গেল ক্রোশেটের সমান। সো একটা চেন নিব, রিংয়ের মধ্যে থেকে কাটা নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে আমাদের 24টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। 24টা সিঙ্গেল ক্রোশেট করে আমি ফেরত আসছি। আমার 23টা সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এবার আমি প্রথম যে চেন করেছিলাম তার মধ্যে থেকে লুপটা এনে স্লিপ স্টিচ করে দিব। আমাদের ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। এবার আমি 5টা চেন নেব। 3টি চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 2টি চেন। এবার একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে আমরা একটা ডাবল ক্রোশেট করে দিব। দুটো চেন। এবার কাটা একবার প্যাচ দিয়ে নিচে একটা চেন বাদ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। আবার 2টা চেন দিব, আবার কাটা একবার প্যাচ দিয়ে নিচে এক ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, 2টো করে চেন, নিচে একটা চেন বাদ দিয়ে একটা করে ডাবল ক্রোশেট। এভাবে আমরা 12টা করে ব্যাক আসছি। আমরা 11টা করে ব্যাক আসছি। এবার 12 নাম্বারটা করব। এবার আমরা 2টা চেন নিব, নিয়ে প্রথম যে 5টা চেন করেছিলাম তার 3 নাম্বার চেন থেকে আমরা লুপ বের করে এনে একটা স্লিপ স্টিচ করে দিব। আবার একটা স্লিপ স্টিচ দিয়ে লুপের মাঝখানে আমরা চলে যাব। এবার আমরা 4টা চেন নিব, 1 2 3 4। এবার আমরা কাটায় 2বার প্যাচ দিব। এবার একই লুপের মধ্যে থেকে আমরা 2টো করে লুপ ছাড়ব। একটা ছাড়লাম, 2টা ছাড়লাম, আমাদের কাটায় 2টা করে লুপ থাকবে। আবার 2টা প্যাচ দিব। একই লুপের মধ্যে থেকে আমরা সুতা বের করে নিয়ে আবার 2টা ছাড়ব। আবার কাটায় 2বার প্যাচ দিব। একই লুপের মধ্যে থেকে আমরা নিয়ে এসে 2বার ছাড়বো, একবার কাটাই থাকবে। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এবার আমরা পুরো কাটাটার ভিতর থেকে সুতা বের করে আনে আমরা ট্রিপল ক্রোশেট করে দিলাম। এবার আমরা 5টা চেন নিব, কাটায় 2বার প্যাচ দিব এবং পরের ঘরের মধ্যে থেকে আমরা সুতা বের করে এনে 2টা করে লুপ ছাড়বো, একটা করে কাটাই থাকবে। আবার 2টা পেঁচ দিব, 2টা করে লুপ ছাড়বো, একটা কাটাই থাকবে। আবার 2টা প্যাচ দিব, 2টা করে লুপ ছাড়বো, একটা কাটাতে থাকবে। এভাবে 4বার করতে হবে এবং 5টা করে চেন দিতে হবে। কাটায় 2বার পেঁচ দিয়ে ঘরের মধ্যে থেকে লুপ এনে ছাড়তে হবে। 2বার করে ছাড়তে হবে, একবার কাটাই থাকবে। এভাবে টোটাল 4বার করে করার পর আমাদের একটা পাপড়ি হবে। এভাবে টোটাল 12টা পাপড়ি আমরা করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই, একটা পাপড়ি 5টা চেন। পুরাটা কমপ্লিট করে ব্যাক আসছি। তবে আমরা 11টা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম। 12 নাম্বারটা করব এখন। কাটায় 2বার প্যাচ দিয়ে নিব, ঘরের মধ্যে থেকে 2বার করে লুপ ছাড়বো, একটা করে কাটাই থাকবে। আবার 2বার প্যাচ দেব, ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে আসবো, 2টা করে লুপ ছাড়বো, একটা করে কাটাই থাকবে। এভাবে 4বার করে আমরা সবগুলো লুপের মধ্যে থেকে চেনটা নিয়ে এসে একটা চেন করে দিব। এবার আমরা 4টা চেন নিব, নিয়ে প্রথম যে ফুলটা আমরা করেছিলাম পাপড়িটা, তার যে 4 নাম্বার যে চেনটা, সেখানে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। ভিতর থেকে লুপ নিয়ে আসলাম। এবার আমরা এটার মধ্যে থেকে দিয়ে ঢুকা দিয়ে স্লিপ স্টিচ করে দিলাম।
আমাদের ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমরা বাড়তি সুতাটুকু কেটে দিব। বাড়তি সুতাটুকু আমরা ভিতর দিয়ে সুন্দরভাবে নিয়ে আসব, যাতে বোঝা না যায় এক্সট্রা সুতাটা। আমরা এক্সট্রা সুতাটা ফুলের পিছন দিক থেকে ভিতর দিয়ে নিয়ে চলে আসছি। আসলে করে দিলে হয় কি, ফুলের ফিনিশিংটা অনেক সুন্দর দেখায়, ফুল খুলে যাওয়ারও পসিবিলিটি থাকে না। আমাদের ফুলটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।